হ্যালো ফ্রেন্ডস, বিশেষা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো বাড়িতে চলে এসেছি, আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো কি বলবো বলো, ভাবছি এই ভিডিও বানাবো না, কিন্তু এমন এমন কথা শুনছি যে ভিডিও না বানিয়ে কোথায় রিপ্লাইটা না দিয়ে ঠিক থাকা যায় না। তো এই জন্যই জানি একই ম্যামের ভিডিও বারবার সেন্ড করলে সবাই বিরক্ত হয়, কিন্তু কি করবো, এমন এমন কথা বলে যা কোনো রিপ্লাই না দিলে ঠিক থাকা যায় না। তাই মাঝে মাঝে একটু রিপ্লাই দিতে হয়। একটু শোনো। যাই হোক, এইটা শোনালাম, আর একটা ভিডিও ছোট্ট করে শোনাই, তাহলে বুঝতে পারবে। প্রচন্ড ঠান্ডা লেগেছে। কিন্তু যাদের ধরেন হাজবেন্ড নাই, যাদের ধরেন চলার কোনো ওয়ে নাই, কোয়ালিটি নাই, এডুকেশন নাই, যাদের ব্যাকগ্রাউন্ড নাই, মা বাবা ভাই বোন যাদের নাই কারো, তারা কি করবে? হ্যাঁ, এবার এইটুকু শোনালাম কেন, এইটুকু তো আমার আগের ভিডিও তো তোমরা শুনিয়েছো, তাই এইটুকু শোনালাম। এই মহিলা পাগল হয়ে গেছে, এই মহিলার মাথা খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, মাথা খারাপ, মানে এই মহিলার পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে। মানে এই মহিলা পুরো প্ল্যান মফত, মহিলাটা যখন গান করতো তখন সাকিব, এই মহিলা সব জানতো, যেটা আমি শুনলাম, এই মহিলা আগে সব জানতো সাকিব খান অপু বিশ্বাসের বিয়ে হয়ে গেছে, যখন এই মহিলা গান করতো সব জানতো যে সাকিব অপু বিবাহিত, সব জানতো। এ জেনে শুনে এর বোনকে আর কি ঢালিউডে নিয়ে এসছে। আর বুবলিও যে সব ষড়যন্ত্র করেছে, এবার সবই প্রমাণ, একদম ক্লিন, পুরো প্রমাণ, সবই প্রমাণ। আর এই মহিলা পাগল হয়ে গেছে। তুমি বলছো ও সাকিব খান অপু বিশ্বাসের মুভিতে গান করেছে, কত অকৃতজ্ঞ অপু বিশ্বাস, নাকি তাকে চিনতেই পারছে না যে আমি এত হিট গান দিয়েছি, বলছে একটা অকৃতজ্ঞর বিয়েতে গান দিয়েছি, যে সে আমাকে এখন চিনতেই পারছে না। হ্যাঁ, তুমি যখন গান করেছো, সে প্রচুর মুভি করেছে, প্রচুর মুভি, তার হয়তো মনে নেই, আর মনে থাকলেও তুমি এমন কে যে তোমাকে মনে রাখতে হবে? তোমার মতো শিল্পীরা তো ঘুরে বেড়াচ্ছে, তুমি কে যে তোমাকে মনে রাখতে হবে তার? হ্যাঁ, আর সবথেকে বড় কথা, তুমি এই যে বলছো ডিভোর্সি, কি খবর জানেন? এই মহিলা, এরা 3 বোনই ডিভোর্সি, এও ডিভোর্সি, বুবলি ডিভোর্সি, তারপরে ওদের যার দিদি না বোন কে আছে সেও ডিভোর্সি, ফুল ফ্যামিলি ডিভোর্সি। প্লাস হচ্ছে এই মহিলা নাকি ডিভোর্সের পরে কানাডায় একটা 2 সন্তানের বাবাকে বিয়ে করে থাকে, ঠিক আছে? 2 সন্তানের বাবাকে বিয়ে করে কানাডায় থাকে। তো তার মুখে কি এই সমস্ত কথা শোভা পায়? যে নিজের পুরো ফ্যামিলিটাই ডিভোর্সি, যে তার 2 সন্তানের বাবাকে বিয়ে করে সে কানাডায় এখন সেটেল হয়েছে, তার মুখে কি এই কথা শোভা পায়? হ্যাঁ, কেন পেটে টান ধরছে বলে কি অপু বিশ্বাসের নাম হয়ে ভাইরাল হতে চেয়েছিল, বাট অপু বিশ্বাস সেই ভাইরালের জায়গায় এমন বসিয়ে দিয়েছে যে তার ইগোতে ঘা লেগেছে, তার ইগো হার্ট হয়েছে। ইগোতে যেই হার্ট হয়েছে, সে অপু বিশ্বাসের সম্বন্ধে ভুলভাল কথা বলছে এখন। তো যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে এইটা, ভাই তুই আগে নিজের আয়নায় তোর নিজের গাটা দেখ, যে নিজে ডিভোর্সি সে আবার অন্যকে কি করে বলে এই সমস্ত কথা? সে ডিভোর্সি হয়ে সে দ্বিতীয় বিয়ে করে বসে আছো, দ্বিতীয় বিয়ে করে 2 সন্তানের বাবাকে বিয়ে করে বসে আছো, ভালো কথা, করতেই পারো। তা তুমি আবার অন্য লোককে কেন বলতে যাও এই সমস্ত বাজে কথা? কেন বলতে যাও? আগে নিজের গায়ের দিকে তাকাও, তারপরে অন্যকে বলো। নিজের গায়ে পোকা নোংরা ময়লা ঘুরে বেড়াচ্ছে, তুমি অন্যের গায়ের নোংরা দেখছো?
সত্যি এই তোমাদের শিক্ষা, তোমাদের সবথেকে বড় কথা কী বলো তো, তোমাদের ফ্যামিলির শিক্ষাটা আগে দরকার ছিল। ফ্যামিলির শিক্ষাটা তোমাদের সবথেকে মেইন দরকার ছিল। পড়াশুনোর শিক্ষা তো কম বেশি সবারই থাকে, কিন্তু ফ্যামিলির শিক্ষাটা সবার থাকে না, বাট তোমাদের সেটারই সবথেকে কমতি। হ্যাঁ, তুমি এমন কেউ নও যে তুমি এত হিটেড গান দিয়েছো যে তোমাকে অপু বিশ্বাসকে মনে রাখতে হবে, এমন কেউ নও। আর তোমাকে মনে রাখবে কি, তুমি তো ষড়যন্ত্র করেই তো তোমার বউকে ফিল্ম জগতে ঢুকিয়েছো, তোমার বোনকে ফিল্ম জগতে ঢুকিয়ে ওই শাকিব খানের সঙ্গে একদম সেটিং করে দিয়েছো। শাকিব খানের সঙ্গে পুরো সেটিং একদম, মানে একদম ষড়যন্ত্রকারী, সব ষড়যন্ত্র। সত্যি পুরো পুরো ফ্যামিলি যে ষড়যন্ত্র সেটা ষড়যন্ত্রকারী তো জানতাম, বাস পুরো ফ্যামিলি যে ষড়যন্ত্রকারী সেটাই এখন জানলাম যে পুরো ফ্যামিলি ষড়যন্ত্রকারী। নাহলে শত্রুতা তো বুবলির সঙ্গে ছিল, তোমার সঙ্গে তো নয়। তা তুমি এইভাবে এসে একদম মিডিয়াতে পুরো খুল্লা হয়ে গেলে কেন? নিশ্চয়ই তোমার সাথে গা লেগেছে তাই। তো যাই হোক, নিজের গায়ের দিকে তাকিয়ে কথা বলো। নিজের ডিভোর্সি হয়ে 2 সন্তানের বাবাকে বিয়ে করে কানাডায় সেটেল হয়ে গেছো, তো ওখানেই সেটেল থাকো, ওখান থেকেই যা করছো করো, ভালো কিছু করে ভাইরাল হও। বাট এই সমস্ত লোকের নামে মিথ্যা চর্চা, বদনাম করে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। তো ফ্রেন্ডস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।